একদম সত্যি বলছি। সত্যি কথা বলতে কি জানো, সবাই তোমাকে ভয় দেখাবে, কেউ তোমাকে সাহস যোগাবে না। কিভাবে ভয় দেখাবে? আরে 1.5 লক্ষ পরীক্ষার্থীর জন্য, সিটের জন্য 1.5 কোটি স্টুডেন্ট অ্যাপ্লাই করবে। আমি মেনে নিলাম, হ্যাঁ 1.5 কোটি স্টুডেন্ট অ্যাপ্লাই করবে অল ইন্ডিয়াতে। তুমি শুধু তোমার জোনে কম্পিটিশনটা করছো, অল ইন্ডিয়াতে কম্পিটিশন তোমাকে করতে হচ্ছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এই যে নেট সেটের মতো পরীক্ষা বা যে কোনো কম্পিটিটিভ সেক্টরে যখন পরীক্ষাটা হয়, তুমি নিজে ভালো করে বলো তো, তুমি যদি 10টা ফর্ম ফিল আপ করো, তুমি 10টা পরীক্ষার জন্যই প্রপার প্রিপারেশন নাও কি? উত্তরটা হবে না। আমি জানি যে ফর্মটা বেরিয়েছে, চলো গিয়ে দেখে আসি, একটু অভিজ্ঞতা হোক। তো 100 জন যদি ফর্ম ফিল আপ করে, তার মধ্যে দেখা গেছে পরীক্ষা দিতে সেন্টারে যায় 60 থেকে 70 জন। এই 70 জনের মধ্যে পড়াশুনো করে, অরিজিনালি কম্পিটিশন করার মতো পড়াশুনো করে পরীক্ষা দিতে বসে হার্ডলি 10 থেকে 15 জন। যদি আমি একটা সিটের রেসপেক্টেই বলি, তাহলে দেখো 100 জনের মধ্যে 70% পরীক্ষা দিতে যাচ্ছে, অ্যাটেন্ড করছে। তার মধ্যে 10 to 15% অরিজিনালি ওই পরীক্ষাটাকে টার্গেট করে কম্পিটিশন করার মতো প্রস্তুতি নিয়েছে। বাকিরা ওই WBCS পড়ছি, তার মাঝখানে গিয়ে একটু পরীক্ষায় বসে গেলাম, আমি এটা পড়ছি, জেনারেল কম্বাইন পড়ছি, চলে গেলাম, হাতে দুটো বই ছিল, হাতে সময় ছিল, পরীক্ষা দিতে চলে আসলাম। সব বন্ধুরা ফিল আপ করছে, আমিও করে দিলাম। আমি জানি তুমিও এরকম করো, শুধু তুমি এরকম নয়। আজকে সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই যে বলছে না কোটি কোটি লাখ লাখ ছেলে বেকার, হ্যাঁ সত্যিই বেকার। লাখ লাখ ছেলে পরীক্ষায় বসছে, হ্যাঁ বসছে, কিন্তু আসল কম্পিটিশনটা হচ্ছে কিন্তু ওই গুটি কয়েক ছেলে মেয়ের মধ্যে যারা সত্যিকারের সিরিয়াসলি পড়াশোনা করছে। তো তোমার প্রথম চ্যালেঞ্জ হবে ওই সিরিয়াস স্টুডেন্টের মধ্যে নিজেকে ঢোকানো। এখন হয়তো ভাবছো, হ্যাঁ স্যার আমি পড়বো, আমি লড়বো, আমি করবো, কিন্তু এই ভিডিওটা শোনার পর খানিকক্ষণ মনের মধ্যে থাকবে, তারপরে আবার গেম খেলতে চলে যাবে বা কিছু একটা করবে, সব ভুলে যাবে। কি আমি ঠিক বলছি তো? যাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমার কথাগুলো ঠিক, যুক্তি আছে, একটা কমেন্ট করে একটু সাপোর্ট দিও, জানিও যে হ্যাঁ স্যার আপনি ঠিক বলছেন। তাই তোমার প্রথম চ্যালেঞ্জ হবে একটা সিরিয়াস স্টুডেন্ট হয়ে ওঠা, সিরিয়াস অ্যাসপিরেন্ট হয়ে ওঠা, যে আমার একটা সরকারি চাকরি